সংসারে সুখী হওয়ার জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না, শুধু সুন্দর একটা মন দরকার হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি রাজরূপের আম্মু ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি রান্নাটা আসলে মুরগির মাংস দিয়ে শুরু করলাম। সেই সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো। যেমন আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছি, তারা দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে সমস্যায় থাকি, বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে সমস্যায় থাকি। দেখা যাচ্ছে আমরা মান সম্মানের ভয়ে টাকার জন্য মানে আহামরি কিছু করতে পারি না। আবার একেবারে যারা নিম্ন দরিদ্র বা দরিদ্র তাদের মতো বা ভিক্ষুক তাদের মতো হাতও পাততে পারি না। তো সেই জন্য আমাদের আসলে অনেক কৌশল করে চলতে হয়। এদিকে দেখেন, এই যে আমার ছেলে সিঁড়ি থেকে নেমে কি কিনছে বলে বেবি শার্ক, এটা নিয়ে দুষ্টামি করছে। তো যেটা বলছিলাম, আমরা যদি নিজের মনকে একটু সান্ত্বনা দিই যে ঠিক আছে, উপরের দিকে তাকালে কিন্তু আমরা কষ্টই পাবো বা আপনি কষ্টই পাবেন। সেহেতু আমাদের উপরের দিকে তাকানো যাবে না যে আমার চাইতে খারাপ কে আছে, আমি তো তাদের চেয়ে ভালো আছি। এটা যদি আমি আমার মনকে বুঝ দিতে পারি, আমি এটাই আমার মনকে বুঝ দিই, তাহলেই আমার তখন ভালো লাগে। আর যখন আমি উপরের দিকে তাকাই, আহা আমি এত পড়াশোনা করেছি, আমি এত কিছু করেছি, আমি মাস্টার্স করেছি, মানে আমার যে কোয়ালিফিকেশন, আমি সেটা দিয়ে জাস্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু তখন আমার প্রচুর খারাপ লাগে যে যারা হয়তো ব্যাক বেঞ্চে ছিল তারা আজকে ভালো কিছু করেছে, আমি কিছু করতে পারিনি, তখন আমার খারাপ লাগে। আর যখন আমি দেখি যে না, আরও অনেক অনেক মানুষ আছে যারা আরও উপর লেভেলের, কিন্তু তারা সাংসারিক দিক দিয়ে খুবই কষ্টে আছে, তো আমার তখন খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগার জায়গা হলো আমি মা, মানে এই জায়গা সবচেয়ে আমার আত্মতৃপ্তির জায়গা। এবং আমি সুস্থ আছি বা আমার দুটো সন্তান আছে সুস্থ, আমি তাদেরকে সময় দিতে পারতেছি যথাযথ সময়, তাদের নিয়ে সময়। আর একটা বাচ্চার বেড়ে হওয়া, বড় হওয়া বা বেড়ে ওঠা দেখা একটা বাবা মার জন্য যে কি আত্মতৃপ্তির জায়গা, সেটা বলে বোঝানো যাবে না। সেটা আমার মতো যারা মা আছেন বা বাবারা যারা আছেন তারা ঠিকই বুঝতে পারবেন। আর এদের দুষ্টামি দেখতে দেখতে দেখা যাচ্ছে যে দিনটা কোন দিক দিয়ে কেটে যায় সেটা বলাই যায় না। হয়তো বা একটু ফিনান্সিয়াল দিক দিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলেই ভালো লাগে। আর এই যে দেখেন আমার ছেলে, এটা ঈদের দিনের ভিডিও, ছাদে উঠেছে বাবার কোলে উঠে, বাবাকে লাভ দেখাচ্ছে। আমি আবার ফাঁকে ফাঁকে ভিডিও করছি। আবার ফুচকাও নিয়ে আসছিল বাসায়, ফুচকাও খাওয়া হচ্ছে। তো আমি যে হয়তো আমরা খুব বড় বড় চাওয়াগুলো পূরণ করতে পারি না, কিন্তু আমাদের যে ছোট ছোট